হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হালকা পাতলা মাছের ঝোল। আমার রান্না মানে হালকা পাতলা রান্না, কারণ খুব একটা বেশি মশলা আমার অতটা পছন্দ হয় না। সেই জন্য যারা নতুন রান্না শিখছো তাদের জন্য তো রেসিপিটা খুবই সুন্দর, পুরনোরাও একবার ট্রাই করে দেখতে পারো। আমি আমার মতো করে রান্না করি, সেটা যদি তোমাদের ভালো লাগে তো একটু ট্রাই করে দেখতে পারো। আর যদি একটুও ভালো লাগে আমার রেসিপিগুলো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো চলো, মাছগুলো লবণ হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো ভাজতে থাকি আর তোমাদের সঙ্গে গল্প করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো তারপরে জিরে আদা লঙ্কা এটা আমি বেটে নেবো। আমি কিন্তু শিলে বেটে রান্না করি, মিক্সিতে পেস্ট করি না। তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। তো সমস্ত মাছগুলো তো ভাজা হয়ে গেল, এবার মাছগুলো তুলে নিলাম। এবার ওর ভেতরে আরেকটু তেল অ্যাড করব। তেল অ্যাড করে তেলের ভেতরে গোটা জিরে ফোড়নে দেবো। তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো, চাইলে না তোমরা দিতেই পারো শুকনো লঙ্কা। আমার একটু প্রবলেমের জন্য আমি ফোড়নে শুকনো লঙ্কাটা স্কিপ করে দিই। তারপর চলো আলুগুলো ভেজে নিই। আলুগুলো সুন্দর করে ভাজা হতে থাক, আর এদিকে আমি জিরে আদা লঙ্কা এগুলো বেটে নিই। আমি কিন্তু রান্নায় খুব কম মশলা ইউজ করি। তো এদিকে তো আলুগুলো ভাজা হচ্ছে, আর তোমাদেরকে অনুরোধ করব, আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। এমনি আমি তোমাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, আর একটু সাপোর্ট করো এই বুনুটাকে বা দিদিটাকে। তো চলো, আমি কিন্তু টমেটো লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এবার জল অ্যাড করে দিলাম। জলটা একটু ঝোলে জাল উঠে গেলে মাছগুলোকেও অ্যাড করে দিলাম। দিয়ে আমার রান্না মানে জিরে ভেজে গুঁড়ো করে দেবো না, এটা হতে পারে? তো জিরে ভাজা গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব। তো একটুও ভালো লাগলে লাইক করে পাশে থেকো কিন্তু। বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।